আবহাওয়া দপ্তর এই মুহূর্তে যে আপডেট দিচ্ছে তা কিন্তু বেশ মন খারাপ করার মতোই, কারণ গরম চরমে থাকবে, সেই সঙ্গে থাকবে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিমের 4-5 জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের নিচের দিকের 3 জেলায় গরম ও অস্বস্তি বজায় থাকবে। রবিবার থেকে মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। পশ্চিমের জেলায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এই 7 জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে এবং এই জেলাগুলোতে ব্যাপক গরম, মানে তাপপ্রবাহ, মানে বুঝতে পারছেন তো, লুয়ের মতন পরিস্থিতি তৈরি হবে। বৃহস্পতিবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলাতে। পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এই 3 জেলাতে, এই 3 জেলাতে এই তাপপ্রবাহ থাকবে। এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় 40 ডিগ্রির বেশি তাপমাত্রা থাকবে, যা স্বাভাবিকের তুলনায় 5 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি থাকতে পারে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। কলকাতা সহ বাকি জেলাগুলিতেও গরম ও অস্বস্তি চরম পর্যায়ে উঠবে। শুক্রবার অর্থাৎ এই মুহূর্ত থেকে 24 ঘন্টা পর শুক্রবারও গরমে জ্বলবে দক্ষিণবঙ্গ। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি থাকবে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। শনিবার উইকেন্ডের একেবারে সময়, সেই সময় কি হবে? উইকেন্ডে তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই 7 জেলাতে বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহের সতর্কবার্তা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও গরম ও অস্বস্তি চরম পর্যায়ে যাবে। এবারে আপনাদের উত্তরবঙ্গের দিকে নিয়ে যাই। উত্তরবঙ্গে কেমন থাকবে তাপমাত্রা? উত্তরবঙ্গের উপরের দিকে দার্জিলিং সহ 5 জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতো নিচের দিকে 3 জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে। শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তি থাকবে মালদা সহ 3 জেলাতে। শনিবার পশ্চিমের কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি রাজ্য জুড়ে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে রাজ্যের সব জেলাতেই। এবারে আপনাদের শোনাবো আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলেছেন তার আপডেট দিতে গিয়ে। শুনুন। এখন আমাদের সাউথ বেঙ্গলে ময়েশ্চার ফ্লোটা কাট অফ হয়ে গেছে। তার বদলে সাউথ বেঙ্গলের আমরা যে হাওয়াটা পাচ্ছি সেটা হচ্ছে আইদার উত্তর দিক থেকে আসছে, না মোস্টলি উত্তর পশ্চিম দিক থেকে আসছে। এবং এই যে হাওয়াটা, এটা অপেক্ষাকৃতভাবে যথেষ্টই শুষ্কতর এবং যথেষ্টই উষ্ণতর। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ, যার জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আমরা আগামী 23শে এপ্রিল থেকে, মানে আজ থেকে 26শে এপ্রিল পর্যন্ত বিভিন্ন জেলাতে তাপপ্রবাহ, তারপরে আপনার অস্বস্তিকর পরিবেশ যেটাকে বলি, হট অ্যান্ড হিউমিড ওয়েদার, তারপরে উষ্ণ রাত্রি ইত্যাদি অবস্থাগুলো পেতে চলেছে। তো ডিটেলস আপনাদের জানাই। ডিটেলস যেমন আজকে 23 তারিখে দক্ষিণবঙ্গের প্রধানত পশ্চিমের যে জেলাগুলি, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে। হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতেই আপনার অস্বস্তিকর পরিস্থিতি, যেটাকে বলি আমরা হট অ্যান্ড হিউমিড ওয়েদার, থাকার সম্ভাবনা আছে এবং তার জন্য আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই 3টি জেলাতে তাপপ্রবাহের সাথে সাথে আপনার উষ্ণ রাত্রি থাকারও সম্ভাবনা আছে, ওয়ার্ম নাইট হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে এই 3টি জেলাতে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া। আর পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এগুলিতে আপনার তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে এবং ওখানে আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলা ইনক্লুডিং কলকাতা
তেও কিন্তু হট এবং হিউমিড ওয়েদারের সম্ভাবনা আছে, এবং তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর উত্তরবঙ্গে কেবলমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। তৃতীয় দিন 25 তারিখে উত্তরবঙ্গের উত্তরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5টি জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের পরিস্থিতি মোটামুটি একই রকম। পশ্চিমের সবকটি জেলাতে এবং তার সাথে যুক্ত হয়েছে মুর্শিদাবাদও, এই জেলাগুলিতে, পশ্চিমের সবকটা জেলায় এবং তার সাথে মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে আপনার তাপপ্রবাহ থাকার সম্ভাবনা আছে। এবং জেলাগুলি হলো যথাক্রমে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর। এই সব জেলাগুলিতে তাপপ্রবাহ সম্ভাবনা আছে। এবং তার সাথে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, এই 3টি জেলাতে তাপপ্রবাহের সাথে সাথে ওয়ার্ম নাইট, উষ্ণ রাত্রি থাকারও সম্ভাবনা আছে। এবং এই কারণে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, এই 3টি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতে কিন্তু আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে, এবং সব জেলাগুলিতেই এই আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। কেবলমাত্র এই 3টিতে কমলা, যেগুলো আগে বললাম, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া। চতুর্থ দিন অর্থাৎ 26 তারিখে চিত্র একই অনুরূপ। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এই সবকটি জেলাতে আপনার তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বাকি জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে। তবে এর সাথে কিছু স্বস্তির খবর আছে, যেমন ধরুন মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে আপনার হিট ওয়েভের সাথে সাথে এই জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে বওয়ারও সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে এবং এই তাপপ্রবাহ জারি থাকবে, মানে বৃহস্পতিবার যেই মুহূর্তে এই খবর পরিবেশন করা হচ্ছে সেই মুহূর্ত থেকে শনিবার পর্যন্ত, মানে পুরো উইকেন্ড পর্যন্ত কিন্তু এই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং বিশেষত পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর ক্ষেত্রে এই সতর্কতা অনেক বেশি। এ বিষয়ে আপনাদের মতামত কি? লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে। একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট পেতে হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন।